বাংলাদেশ ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট পদ আছে 23টি। আর এই 23টি পদ মিলিয়ে মোট লোক নেবে 77 জন। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয়ই এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই। এটির সর্বশেষ পদটি হচ্ছে জুনিয়র কেয়ারটেকার মালি। এটিতে লোক নেবে 3 জন। গ্রেড হচ্ছে 20তম। আর বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে। এরপর 22 নম্বর পদটি হচ্ছে জুনিয়র কেয়ারটেকার ক্লিনার। এটিতে লোক নেবে 10 জন। গ্রেড হচ্ছে 20তম। বেতন হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। এরপরে 21 নম্বর পদটি হচ্ছে জুনিয়র কেয়ারটেকার পিউন। এটিতে লোক নেবে 9 জন। আর এটি গ্রেড হচ্ছে 20তম। এটিরও বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। এরপর 20 নম্বর পদটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন। এটিতে লোক নেবে 15 জন। গ্রেড হচ্ছে 20তম। বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এখানেও এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। এরপর 19 নম্বর পদটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি। এটির পদ সংখ্যা হচ্ছে 2টি। গ্রেড হচ্ছে 20তম। এটির বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এটিতেও এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। এরপর 18 নম্বর পদটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ। এটির পদ সংখ্যা হচ্ছে 2টি। গ্রেড হচ্ছে 20তম। বেতন হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। এরপরে আছে 17 নম্বর পদটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল। এটিতে লোক নেবে 3 জন। গ্রেড হচ্ছে 20তম। আর এটি বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে। এরপর 16 নম্বর পদটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ। এটিতে লোক নেবে 5 জন। গ্রেড হচ্ছে 20তম। বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এখানেও এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। এরপর 15 নম্বর পদটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন। এটিতে লোক নেবে 2 জন। গ্রেড হচ্ছে 20তম। বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এখানেও এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। এরপর 14 নম্বর পদটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ। এটিতে লোক নেবে 3 জন। এটির গ্রেড হচ্ছে 20তম। বেতন স্কেল হচ্ছে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এখানেও এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। এরপর 13 নম্বর পদটি হচ্ছে ডিস্ট্রিবিউশন। এখানে লোক নেবে 3 জন। গ্রেড হচ্ছে 18তম। বেতন স্কেল হচ্ছে ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা। এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এসএসসি পাস। এরপর 12 নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান সিভিল। এখানে লোক নেবে 1 জন। গ্রেড হচ্ছে 16তম। এটির বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি পাস। এরপর 11 নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান বিদ্যুৎ। এখানে লোক নেবে 2 জন। গ্রেড হচ্ছে 16তম। বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি পাস। এরপর 10 নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান মেকানিক্যাল। এখানে লোক নেবে 2 জন। গ্রেড হচ্ছে 16তম। এটির বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি পাস। এরপর 9 নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ। এখানে লোক নেবে 1 জন। গ্রেড হচ্ছে 16তম। বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগ সহ ন্যূনতম এইচএসসি পাস। এরপর 8 নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান অরিজিনেশন। এখানে লোক নেবে 1 জন। গ্রেড হচ্ছে 16তম। বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি পাস থাকতে হবে। এরপর 7 নম্বর পদটি হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা অরিজিনেশন। এখানে লোক নেবে 1 জন। গ্রেড হচ্ছে 10তম। বেতন স্কেল হচ্ছে ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৮০ টাকা। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্টস অথবা পেন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর সাথে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো একটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে। এরপর 6 নম্বর পদটি হচ্ছে
অফিসার জেনারেল, এখানে লোক নেবে 3 জন, গ্রেড হচ্ছে 10তম, বেতন স্কেল হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে। এর সাথে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে। এরপর 5 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা, এখানে লোক নেবে 1 জন, গ্রেড হচ্ছে 9ম, আর এটি বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর সাথে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো দুটিতে একটি শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে। এরপর 4 নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক অ্যাক্রোমিনেশন, এখানে লোক নেবে 1 জন, গ্রেড হচ্ছে 9ম, আর এটি বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী যে কোনো দুটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। এরপর 3 নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক উৎপাদন, এটিতে লোক নেবে 3 জন, আর এটি গ্রেড হচ্ছে 9ম, বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল অথবা তড়িৎ কৌশল অথবা শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা AMIE এর A এবং B সেকশন পাস। এর সাথে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে। এরপর 2 নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক আইসি, এটিতে লোক নেবে 1 জন, গ্রেড হচ্ছে 9ম, আর এটি বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর সাথে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। এরপর 1 নম্বর পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক জেনারেল, এখানে লোক নেবে 3 জন, গ্রেড হচ্ছে 9ম, বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। আর এটিতে আবেদন করার জন্য বয়সসীমা হচ্ছে 22/9/2024 তারিখের ভেতর সাধারণ প্রার্থীদের জন্য 9ম ও 10ম গ্রেডভুক্ত পদের জন্য 21 হতে 30 বছর, আর 16তম, 18তম ও 20তম গ্রেডভুক্ত পদসমূহের জন্য 18 থেকে 30 বছর। আর যারা মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে 9ম ও 10ম গ্রেডভুক্ত পদসমূহের জন্য 21 হতে 32 বছর, আর 16তম, 18তম ও 20তম গ্রেডভুক্ত পদসমূহের জন্য 18 থেকে 32 বছর। আর এটির আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। অনলাইনের মাধ্যমে এই যে একটি ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমরা এই ওয়েবসাইট লিঙ্কটি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এটিতে আবেদন করার জন্য আপনাদের 200 টাকা প্রয়োজন পড়বে। আর টাকাটি আপনারা অ্যাপ্লিকেশনের শেষে অর্থাৎ আবেদন করার শেষে দেখতে পারবেন একটি বাংলা কিউআর কোড আসবে। আপনারা স্মার্টফোন দিয়ে সেই কিউআর কোডটি স্ক্যান করলেই পেমেন্ট করার অপশনে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা পেমেন্ট করে দিবেন। যদি আপনাদের পেমেন্ট করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাকে হেল্প করব। আর ধৈর্য ধরে পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।